প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজের বিশেষ দূত এবং উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বৈঠকে বর্তমান সরকারের নেতৃত্বের প্রতি আস্থার কথা জানায় সৌদি আরব। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা করেন তারা। এ সময় তারেক রহমানকে যুবরাজের সৌদি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তার বিশেষ দূত। ঢাকায় আসার পরদিন সৌদি যুবরাজের বিশেষ দূত ও উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বৈঠক করেন 4 মন্ত্রী ও উপদেষ্টার সাথে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন সরকারের প্রতি আস্থার কথা জানান সৌদি দূত। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একমত পোষণ করেন দুপক্ষ। গুরুত্ব পায় সৌদি বিনিয়োগ, দক্ষ জনশক্তি রপ্তানি ও 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু সমাধানের বিষয়টি। তারেক রহমানকে যুবরাজের পক্ষ থেকে সৌদি আরব সফরের আমন্ত্রণ পৌঁছে দেন ওয়ালিদ এল খেরেইজি। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের উপরে সৌদি সরকারের সম্পূর্ণ আস্থা ওনারা ব্যক্ত করেছেন। অত্যন্ত সফল এবং ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। সমস্যাগুলো আমাদের জেদ্দা রিয়াদের মিশন, বাংলাদেশের মিশন ইতিমধ্যেই সৌদি আরবের সাথে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন সৌদি দূত। এ সময় কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, আইটি সহ নানা খাত নিয়ে আলোচনা হয়। পরে ওয়ালিদ এল খেরেইজি বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। এ সময় দেশটিতে ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়া বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ করা হয়। গতানুগতিক সাধারণ শ্রমিকের পাশাপাশি টেকনিক্যাল ক্ষেত্রে স্কিল লোক, বিশেষ করে হোয়াইট কলার জব আমরা যেটা বলি, আইটি, এআই, রোবোটিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে অনেক লোক প্রয়োজন আছে। সেক্ষেত্রে তারা বাংলাদেশকে সুযোগ দিতে চায়। বিকেলে ঢাকা ছেড়ে যান সৌদির প্রতিনিধি দলটি। এই সফরের ধারাবাহিকতায় সেপ্টেম্বরে আসতে পারেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। থ্যাংক ইউ। বশত হাসিব, চ্যানেল 24, ঢাকা।